মামুনে নেশা করতেছে এবং এই ভিডিও প্রকাশ করলো তার এই দ্বিতীয় বউ। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। আর এইদিকে টুকাই মামুন বলতাছে এই নেশা নাকি এর বউকে নিয়ে করছে, একসাথে দুজনের নেশা করছে, ওটাই বলতাছে। আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে। এখন মামুনকে আমি টুকাই বলার কারণ হলো ওর নিজের বউ ওর ফোনে নাম্বার সেভ করে রাখছে টুকাই দিয়ে, এই জন্য আমরা টুকাই বলতেছি আর কি। তার নাম্বারটা টুকাই দিয়ে সেভ করে রাখছি। প্রথমত এই মায়ের দেখলে মনে হয় যেন একটা বড়িকুর, আর বিয়ে করছে মাইলানকুরকে, একটা মানে প্রিন্স মামুনের কথা বলতেছে আর কি। তারপর আরেকবার আমি 3 পাতা মাইলাম খাইছি 7.5 এই ট্যাবলেট খাই মামুন এখন পিনিকে তাইকা এর দ্বিতীয় বউকে মানে মায়েরা বলতাছে যে যমুনা পার্কের মধ্যে একটা হ্যারে একটা দোকান করে দেওয়ার জন্য, এই জন্য আর কি বলতাছে। তোমরা ফিউচার পার্কে ওকে একটা দোকান করে দিই। লাইলার কাছে চাও বাড়ি আর মোহনের কাছে চাও দোকান, দোকান তোমার। বিশ্বাস করেন আল্লাহর কসম লাগে আমি ওমরা করে আসছি। তুই উমরায় গিয়ে যে ডান্স টুস দেখাইছস আমরা আগে জানতাম তুই দেশ হয়ে একটা মারাটা খাইবে, কি মারা খাইছস না? তুই বলতে পারবি না কি এটা যে মারা খাই না? কেউ 4 মাস ওর বাসায় বন্দি করে রেখেছে যাতে আমি কোনোভাবেই আপনাদের সামনে আসতে না। লাইলা যখন এর পিছন দিয়ে মামলা টামলা ভরে দিছিল এই সময় আমরা লাইলার বিরুদ্ধে কথা বলছি মামুনকে নিয়ে। এখন বুঝতাছি আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে একে নিয়ে কথা বলা লাইলার সাথে। আর মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে। মাইন্ড রিল্যাক্স রাখার লাগিয়ে তোর ড্রিঙ্ক করে, তাইলে এক কামড়ি বোতলটা নিয়ে পাশায় দিয়ে তুই দিস, তাইলে তো ড্রিঙ্ক করা হয়ে যাবো, একবারে মাথা ফ্রেশ থাকবো আর কি। আল্লাহ চাপড়ি করবো। আমি 2টা মারবো, ও 1টা মারবে, ও 2টা মারবে, আমি 1টা মারবো, এটা স্বাভাবিক। আল্লাহ কয় কি রে বউ মারে তাইলে বউ মারে 2টা। আর বুঝলাম না আমাদের কি অবস্থা দেখছিস, বউ তো দূরের কথা চোখের দিক তাকাইতে পারে না, তুই কি কস যে একটা মারলে একটা বলে স্বাভাবিক? এটা কি স্বাভাবিক তুই বুঝাস? হ্যাঁ, চোখের দিক তাকাইলে তালাক তালাক তালাক। কি বললে? না বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। আচ্ছা আমি একটা কথা বুঝি না, এত বুড়া বুড়া মহিলারা টুকার পিছনে কেড়ে যে লাগে আর এত ইনভেস্ট কের জন্য করে টাকা পয়সা, আমরা বুঝি না কি আছে এর মাঝে টুকার মাঝে। 15 লাখ টাকা অ্যাড করে ও নতুন বিএমডব্লিউটা কিনে দিলাম। কালাম্মা একবার ঠিকই চাইতাছে, কারণ পুরান ইঞ্জিন তো একটু ডিস্টার্ব দিতেই পারে, একে সার্ভিসিং করলে তো একটু টাকা পয়সা দরকার। হ্যাঁ তো ঠিক আছে, টাকার চাওয়াটা যুক্তি আছে। কন্টিনিউয়াসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিতই, প্রতিদিনই নিত। আপনার কথা ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় এই টুকায় ভুলটা কি হয়েছে জানেন? আপনার মতো বড়িকুরকে একটা বিয়ে করা, এরকম ভাবে বুঝাইতেছে আর কি, দেখা যায়। আমি জাস্ট এই সম্পর্কটা থেকে রিলিফ নিয়ে মামুনের সাথে কেউ বসতেও লজ্জা পায়। দেখছেন আপনার সাথে মানুষ বইতে লজ্জা পা, আর এখানে কি করছেন আপনি? ডাইরেক্ট বিয়ে করে ফেলছেন এই টুকাই কি। আচ্ছা আপনি তো এগুলো সবকিছু জানে নিয়ে আইছেন, দেখছেন মামুনকে নিয়ে এবং লাইলাকে নিয়ে সারা বাংলাদেশ বিশ্বে তুলপার হয়েছে, এগুলো জান না আপনি কেন মামুনকে বিয়ে করলেন? আপনার তো পাশে একটা বাস দেওয়া দরকার এখানে। আমি এক জায়গায় বসবো কফি খাবো, আমার ফ্রেন্ডরা লজ্জা পায় যে এই ছেলে কেন আসছে। এই ছেলের সাথে একসাথে বৈশা নেশা টেশা কইরা ভিডিওটা ধারণ কইরা এটা রাইকা দিতে কোনো এক চিপাই, কারণ কোনো এক সময় এটা ভাইরাল করবে এই জন্য আর কি। লাইলা আমাকে অনেকবার অ্যালার্ট করেছে, আমি শুনিনি। আমি এখন মানুষকে বলতেছি যে ও আসলেই প্রতারক, সে এরকম ফাঁদে যাই হোক, আগের লাইলার মামুনের বিষয় নিয়ে অনেক তুলপার হয়েছে, আবার এর নতুন করে ভাইরাল হওয়ার দান্দা আর কি। যাই হোক, বিয়ে তো এর জন্যই করছস, তুই যেটা পারছ এটা করতে থাক, আর আমরা তোর সাথে নাই। জুতাটা কো মনটা করে বাবা, জুতাটা খুললা উল্টা ফিসটা দিয়া যদি বাইরের তারতাম জন্মের মতন।